বাচ্চাকে মেরে দেওয়া উচিত যদি সে কন্যা সন্তান হয়। আমার প্রশ্ন থাকলো, কন্যা সন্তান যাতে পরে রেপ না হয়, নুন খাইয়ে মেরে দেবে। ওনার স্বাধীনতা আছে, তার দেশের আমাদের গার্জিয়ান যে আমাদের অভিভাবক তার স্বাধীনতা আছে রাতে ঘুরে বেড়ানোর, আর তার দেশের মহিলাদের স্বাধীনতা নেই বাইরে বেরোনোর জন্য। অবধি এই রাস্তা দিয়ে একা ফিরেছি, আমার খারাপ লাগেনি, কিন্তু আজকের পর আমি ভয় পাবো। আমি প্রফেশনালি অনেক কাজ করি, যাতে সঞ্চালনা আমার প্রোগ্রাম শেষ হয় 1:30, 2, 12টা, আমি একা বাইক নিয়ে ফিরি, কোনো অসুবিধা হয়নি, ভয় লাগেনি। আমি কলকাতার বন্ধুদের বলতাম আমাদের দুর্গাপুর সেফ, আমরা শান্তিতে থাকি, আজকে শান্তিতে নেই। আমার ঘরের বাইরে যদি বিষ্ঠা থাকে, আমি আবার রিপিট করছি, আমার ঘরের বাইরে যদি হেগে যায়, আমি হাগা পরিষ্কার করব না ঘরের ভেতরে তালা দিয়ে নাক বন্ধ করে থাকবো? প্রশ্ন রইল। দিদি নিজে বেরোন না, দিদি 10টার পর বেরোন না, তাহলে সিকিউরিটি থাকে, কতগুলো সিকিউরিটি থাকে দিদির সঙ্গে, সেই একটা সুরক্ষা একটা মেয়েকে দিতে পারেন না? দিদি নিজে বেরোচ্ছেন 50টা সিকিউরিটি নিয়ে, আর একটা সিকিউরিটি একটা মেয়েকে দিতে পারেন না? কলেজ স্টুডেন্টকে দিতে পারেন না? চেষ্টা করা হচ্ছে প্রতিটা জায়গায় ল কলেজ আরজি কর দুর্গাপুর কোথায় হচ্ছে? মহিলা মুখ্যমন্ত্রী হয়েও সুরক্ষিত মনে করছেন না? মহিলা মুখ্যমন্ত্রী 10টা সিকিউরিটি নিয়ে ঘুরছেন, কেন সুরক্ষিত মনে করব? তিনি তো আড়াল করছেন, তিনি সব মানে নক্কারজনক কাজে যারা করছে, ধর্ষকদের আড়াল করার জন্য রয়েছেন। সৃষ্টি হয়েছে দুর্গাপুর বেসরকারি মেডিকেল কলেজ এবং হসপিটালে, দেখতেই পাচ্ছেন যে ব্যারিকেড রীতিমতো হাতে তোলা হচ্ছে। লজ্জা হয় না এদের? সুরক্ষা দেওয়ার ব্যাপারে তারা কোনো জায়গায় সুরক্ষা দিতে পারে না, আর আজকে ব্যারিকেড করে মুখ বন্ধ হয়ে বোবা মুখ বধিরের মতো দাঁড়িয়ে রয়েছে। লজ্জা হয় না এদের? এদের ঘরে মা বোন নেই? যেদিন নিজেদের ঘর পুড়বে সেদিন এরা তাদের বাড়ির লোক সুরক্ষিত, যারা আটকাচ্ছে তাদের বাড়ির লোক সুরক্ষিত। সেম নারী শক্তি কিরকম দেখিয়ে দেবো আমরা যদি না ভাঙতে পারি আমরা ডিগিয়ে যাবো। এটা কথা, আমরা সব চাকরি করি, আমরা সব বাইরে থেকে কাজ করে আসি, আমরা বেরোবো না? এটা কথা? এটা কোনো কথা না। এই মুহূর্তে দেখতে নিজে আমরা যদি 12টার সময় না বেরোই, আজকে মেয়েরা যা অর্জন করেছে তার তিল করে অর্জন করেছে, একদিনে অর্জন করেনি। তাহলে একটা ছেলে যখন বাইরে বেরিয়ে সুরক্ষিত হচ্ছে, একটা মেয়ে কেন হবে না? আমরা তো ওয়েট লিফট করে আমরা গোল্ড নিয়ে আসছি, আমরা সুইমিং করে দেশে সোনা নিয়ে আসছি, তাহলে আমরা কেন সুরক্ষিত হব? আমাদের কেন এখনো সেই অন্দরমহল বাহারমহল প্রথায় চলে যেতে হবে? তাহলে আমাদের এই যে কাদম্বরী বা যারা আমাদের এই জায়গায় নিয়ে এসছে তাদের এত সংগ্রাম বৃথা? তাহলে আমাদের গর্ব করা দরকার নেই, আমরা ইতিহাস ভুলে যাই।